আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর হাটখোলা রোডের যে পিএস পট্টি আছে সেই পিএস পট্টির পাইকারি বাজারে। সাধারণত পেঁয়াজের দাম বাড়ার পর থেকে এই বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম থাকে, তবে আজকে পেঁয়াজ আমদানির যে ঘোষণা সরকার গতকালকে দিয়েছে সীমিত আকারে, এরপর থেকে এই বাজারটি অনেকটাই ক্রেতা শূন্য রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন এবং বাস্তবে এমন চিত্রটাই এই বাজার রয়েছে। এই বাজারটি আসলে বরিশাল নগরীর যে চকের পোল থেকে হাটখোলা যে পোল রয়েছে সেই মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত এবং এটি একটি দীর্ঘ লম্বা পথ এবং এই পথের দুই ধারেই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে পেঁয়াজ, আদা, রসুন, আলু পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখান থেকেই আসলে খুচরো ব্যবসায়ীরা যেমন পেঁয়াজ, আলু, রসুন, আদা এগুলো ক্রয় করে তারা আবার তাদের দোকানে বিক্রি করেন। তবে আজকে সকাল থেকে এই বাজারে এখন পর্যন্ত আসলে সেইভাবে যে ভিড় বা স্বাভাবিক সময় যে ভিড় দেখা যায় সেটি লক্ষ্য করা যায়নি। পেঁয়াজ ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত সরকার যে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছেন তার পরপরই এই বাজারে আসলে ক্রেতার আজকে মানে ঠিক একদিন পরই আজকে ক্রেতার সমাগম খুবই কম রয়েছে এবং অনেকের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত বেচা বিক্রিও হয়নি। তো গত যে সপ্তাহখানিক আগেও যখন পেঁয়াজের দাম কম ছিল তখন ক্রেতাদের সমাগম ছিল, এরপর পেঁয়াজের দাম বাড়ার পরও ক্রেতার সমাগম সামনে ছিল। তবে আমদানির খবরের পর পেঁয়াজের দাম ক্রেতা সমাগম কমে গেছে। এই মুহূর্তে বাজারে নতুন এবং পুরাতন দুটি পেঁয়াজই রয়েছে। যে পেঁয়াজ আজকে কেজি প্রতি 70 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং খুচরো বাজারে যদিও এর ভিন্ন প্রভাব আছে, কেন খুচরো বাজারের যারা ক্রেতা রয়েছেন তারা আরো আগে পেঁয়াজ ক্রয় করেছেন এখান থেকে এবং তারা বিক্রি করছেন। আজকে যেটা বরিশাল নগরীর যে বাংলা বাজার এলাকায় রয়েছে সেখানে খুচরো ব্যবসায়ীর সাথে আমরা যে কথা বলেছি তারা জানিয়েছেন আজকে সকালে যে নতুন পেঁয়াজ যেটি আছে সেটি 120 টাকা দরে তারা বিক্রি করছেন খুচরো বাজারে এবং যেটি পুরান পেঁয়াজ রয়েছে সেটি এখনো 130 থেকে 40 টাকায় খুচরো বাজারে বিক্রি হচ্ছে। এর বাইরে যে এলাকা ভিত্তিক যে দোকানগুলো রয়েছে সেখানেও ঠিক কাছাকাছি দরে বিক্রি হচ্ছে, যদিও এলাকা ভিত্তিক যে দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে যেখানে পেঁয়াজ বিক্রি হয় সেখানে আসলে নতুন পেঁয়াজ এখন পর্যন্ত সরবরাহ করেনি ব্যবসায়ীরা, তারা পুরাতন পেঁয়াজই বিক্রি করছে এবং সেটিরও কেজি 130 থেকে 45 টাকা পর্যন্ত ওই এলাকা ভিত্তিক বা মহল্লা ভিত্তিক দোকানগুলোতে বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে আজকে সকালে ক্রেতা না থাকার কারণ হোক বা আমদানির ঘোষণা হোক পেঁয়াজের দাম অনেকটা পড়ে গেছে। গতকালকেও যে পেঁয়াজ 90 টাকা দরে বিক্রি হয়েছে আজকে সেই পেঁয়াজ 70 টাকা দর আসলেও এখন বেলা 10টা বাজে এখন পর্যন্ত অনেক প্রতিষ্ঠানে ক্রেতারাই আসেননি। আমরা যদি একটু কথা বলি একজন ব্যবসায়ীর সাথে যে আসলে বাজারের বর্তমান পরিস্থিতি কি এবং আজকে বাজারের আসলে কি পরিস্থিতি আছে পেঁয়াজের, এটা যদি আমাদের আসলে আরো 3-4 দিন আগ থেকে পেঁয়াজের বাজার ভালো ছিল, কিন্তু গতকালকে কৃষি মন্ত্রণালয় যখন পেঁয়াজ রপ্তানি করা আমদানি করা ঘোষণা দিচ্ছে তখন থেকে এখন আর কোনো কাস্টমার নাই, কেউ পেঁয়াজ কিনতেছে না, কোনো ক্রেতা নাই। মাল আছে, নতুন মাল পুরান মাল দোনো প্রকার মাল আছে প্রত্যেকটা ঘরই, কিন্তু কোনো ক্রেতা নাই, কোনো বেচা বিক্রি নেই। এখন যে পরিমাণে বাজার দাম বলতেছে দুই একজনে, তাতে পার কেজিতে 30-40 টাকা পুরান পেঁয়াজে লস হচ্ছে এবং নতুন পেঁয়াজে 20 থেকে 25 টাকা লস হচ্ছে পার কেজিতে। আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে আজকে ক্রেতা না থাকার কারণে এবং যে ক্রেতারা যারা আসছেন তারা যে দর বলছেন পেঁয়াজ নিতে, তাতে কেজি প্রতি 30 থেকে 35 টাকার মতো লোকসানের সংখ্যা রয়েছে। যেহেতু এই বাজারে উচ্চ মূল্যতেই আগে থেকেই পেঁয়াজ ক্রয় করে নিয়ে আসা হয় এবং এই আড়ত থেকেই পরে বরিশালের বিভিন্ন খুচরো বাজারে পেঁয়াজ নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই ভোক্তা পর্যায়ে পেঁয়াজ সরবরাহ করে। আমরা যদি এই পাইকারি বাজারে একজন ক্রেতার সাথে কথা বলি যে আপনি তো পেঁয়াজ কিনেছেন, পেঁয়াজের বাজারে আসলে কি অবস্থা? আগের চেয়ে তুলনামূলক অনেক বেশি পেঁয়াজের দাম। এখন মনে করেন এই কিনলাম 135 টাকা কেজি, আমার লাগতো 5 কেজি, এখন কিনছি 2 কেজি, দাম বেশি কিছু তো নাই, তুলনামূলক কম কিনতে হয়।
যেমনটা শুনছিলেন খুচরো বাজারে আসলে পেঁয়াজের দাম অনেক এখনো বেশি আছে এবং এই কারণে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা যে চাহিদা রয়েছে তার থেকে কিছুটা কম পেঁয়াজ কিনছেন। এর কারণ হিসেবে যেটা আমাদেরকে এর কারণ হিসেবে যেটা আমরা জানতে পেরেছি যে 2 দিন অপেক্ষা করছেন, যেহেতু আমদানির একটা ঘোষণা দিয়েছে যদি পেঁয়াজের দাম বাজারে কমে তাহলে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী বাকি পেঁয়াজের যে অংশ আছে সেটি ক্রয় করবেন। আমরা যদি একটু আরেকজন ক্রেতার সাথে কথা বলি যে আপনি তো পেঁয়াজ কিনতে আসছেন, পেঁয়াজের বাজারে কি অবস্থা? পেঁয়াজের বাজার অনেক বৃদ্ধি, পেঁয়াজের দাম অনেক বেশি এখন বর্তমানে। আপনি আজকে কত টাকা ধরে? আজকে 130 টাকা দর কিনলাম। যেটি শুনছিলেন যে আজকে খুচরো বাজার থেকে তারা 130 টাকা দরে পেঁয়াজ কিনেছেন, তবে পাইকারি বাজারে যেটা আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন যে খুচরো বাজারে আসলে পাইকারি বাজারে আসলে পেঁয়াজের দরে আমদানি ঘোষণার পর অনেকটাই বিরূপ প্রভাব পড়েছে এবং এর ফলে যে এই পাইকারি ব্যবসায়ীদের যে আড়তগুলো রয়েছে আড়তগুলোতে রক্ষিত থাকা পেঁয়াজগুলোর দাম পড়ে যাচ্ছে এবং এতে তাদেরকে 30 থেকে 35 টাকা লোকসান গুনতে হবে। আমরা যদি আরেকজন একটু ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে পেঁয়াজ কোথা থেকে আসে এই বরিশালে? বরিশালে আসে আপনার কুষ্টিয়া থেকে আসে, ফরিদপুর থেকে আসে, তারপরে ভাঙ্গা থেকে আসে, আপনার মাগুরা থেকে আসে, এই সব জায়গাতে পেঁয়াজটা আমদানি হচ্ছে। মানে পেঁয়াজ যে আপনাদের পাইকারদের যে লোকসান, এই লোকসানটা হওয়ার কারণ কি থাকতে পারে? এই পেঁয়াজকে আগে সংগ্রহ করার কারণ না, এটা হচ্ছে আপনার নতুন এখন পেঁয়াজ উঠাচ্ছে, উঠানোর পরবর্তীতে ওইখান থেকে দেখা যায় যে আপনার কিনে আনতেছে দেখা যায় 90 টাকা, এখানে বিক্রি করা লাগে 80 টাকা, পার কেজি 10 টাকা নাই। আবার দেখা যায় এই পেঁয়াজ 75 টাকাও বেচা লাগতে পারে, তাতে 15 টাকা 17 টাকা বিক্রি মানে লোকসান হইব। কারণ এই পেঁয়াজটা আপনারা দেখা যায় ওইখানে আমদানি হচ্ছে কিন্তু এখন এখানে ক্রেতা নাই, এখানে পাইকার নাই, পাইকার পত্র না থাকার কারণে আর কি মাল কম দামে সেল করা লাগতেছে। যে সেল না করতে মানে যদি লোকসান দিয়ে কি সেল করবেন না? এটা এখন লোকসান দিয়ে সেল করা লাগতেছে এখন, না হলে তো মাল পচবো, না হলে মানে পচবার হলে খালে ফেলাই দেওয়া লাগবে। যেটা আপনারা শুনছিলেন যে যদি দাম কমিয়ে না দেওয়া হয় তাহলে হচ্ছে কমিয়েও বিক্রি না করা হয় তাহলে এই যে আড়তগুলোতে থাকা যে পেঁয়াজগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে এবং এগুলো পরবর্তীতে ফেলে দিতে হবে, এই ধরনের সংখ্যা রয়েছে ব্যবসায়ীদের। আমরা যেটা খুচরো যারা ব্যবসায়ী যারা ছিলেন তাদের যে কাছ থেকে যারা ক্রেতারা কিনেছেন তাদের কাছে যেটা জানতে পেরেছি যে আজকেও এই বাজারে পেঁয়াজের দাম কমে আসলেও 70 টাকা থেকে 90 টাকার মধ্যে চলে আসলেও খুচরো বাজারে এখন 135 টাকা 40 টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে আসলে যে সমস্যাটা তৈরি হচ্ছে যে ভোক্তা পর্যায়ে এখনো উচ্চ মূল্যে আসলে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে এই বরিশালের যে পাইকারি মোকাম রয়েছে সেখানে আজকে অনেকটাই দাম কমে গেলেও ক্রেতা সংকটে আছেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন আমাদের। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ পেঁয়াজ বাজারের তথ্য। ধন্যবাদ সবাইকে। আমি মুশফিক সৌরভ, বাংলা নিউজ 24।